নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ একটা মিষ্টি রেসিপি, সেটা হচ্ছে গোলাপ জাম। এটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একদম দোকানের মতন হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। আর এভাবে বানালে কিন্তু একদমই পারফেক্ট হবে। তার জন্য এখানে আমি 4 টুকরো পাউরুটি নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এই যে সাইডের অংশটা, এটাও কিন্তু আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবো, এটাকে আমি বাদ দেবো না। দেখুন সবটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখানে মোট 4টে পাউরুটি আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতন দুধ। দুধটা কিন্তু প্রথমেই একেবারে সবটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দুধটা বেশি হয়ে যেতে পারে। দুধটা কিন্তু প্রথমে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। যেভাবে ময়দা মাখে ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে খুব ভালো মতন করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন মাখাটা ঠিক এরকম হবে। এটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার দু হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার অল্প একটু পরিমাণে নিয়ে এভাবে কিন্তু গোল গোল করে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু গোল গোল করে নিতে হবে। আমি কিন্তু সবগুলো ঠিক একইভাবে এভাবে করে নেব। আর এইভাবে এই মিষ্টিটা বানালে কিন্তু একদম পারফেক্ট হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কিন্তু সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর দেখুন গোলগুলোর সাইজও কিন্তু এরকম হবে। তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে তারপরে কড়াটা খুব ভালো মতন গরম করব না, জাস্ট হালকা গরম করব। যখন কড়াটা হালকা গরম হবে তখন গ্যাসটা একদম লোতে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে গ্যাসটা জোরে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকঠাক হবে না। তো তার জন্য কিন্তু একদম লোতে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে কিন্তু এগুলোকে ভাজতে হবে। আর এগুলো বানানোর পর কিন্তু খেতে হয় পুরো একদম দোকানের গোলাপ জামের মতনই। আর এগুলো যদি না কাউকে আপনারা বলে দেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা পাউরুটি দিয়ে তৈরি। এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের দারুণ লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। একে একে ঠিক লাল লাল করে কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে। দেখুন একদম লাল লাল হয়ে গেছে, গোলাপ জামের মতনই ঠিকঠাক কালার চলে এসেছে। আর আপনারা যদি আরেকটু কালার চান তাহলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। তারপরে একটা পাত্রের মধ্যে 2 কাপ জল দিয়ে আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। তো এটাকে ভালো মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে দেখুন চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে রসটা খুব ভালো মতন ঢুকে যায়। তারপর কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গোলাপ জামুন মিষ্টি। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করবেন।